তারা প্রাইভেট কারের মালিক থানাতে অভিযোগ করছে। অভিযোগের ভিত্তিতে এখানে সুদারাম থানার ওসি স্যার সোনাপুর হাই থানার নজরুল স্যারকে দায়িত্ব দিচ্ছে এখানে আসার জন্য। উনি ইনকোয়ারি করছে, আসছে। আমরা রাত 10টায় এটা একটা সমাধার জন্য, সুন্দর একটা সমাধার জন্য বসবো। এখানে গাড়ি দোনোটা সুদারাম থানার আন্ডারে নিয়ে যাচ্ছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখেছেন সবুজ টিভি চ্যানেলের মাধ্যমে যে গতকাল নোয়াখালী সদর উপজেলার 6 নং নোয়াখালী ইউনিয়নের যে আইনালাসা বাজারের উত্তর পাশে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। একটি প্রাইভেট কার এবং যদি জানিয়ে রাখি যে প্রাইভেট কারের চাক্কা পাঞ্চার হয়ে একটি ব্যাটারি চালিত অটোরিকশার সাথে সংঘর্ষ হয়েছে। সেখানে আমরা আপনাদেরকে এমনটাই জানিয়েছি যে 3 জন গুরুতর আহত হয়েছেন। তার ভিতরে চালক যিনি রয়েছেন ব্যাটারি চালিত অটোরিকশার, সেই চালকের অবস্থা খুবই আশঙ্কাজনক। প্রিয় দর্শক, আসলে সেখানকার স্থানীয় যারা আছে তারা নিরাপত্তা একটি স্থানে নিয়ে এসেছেন। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে নোয়াখালী সদর উপজেলার 7 নং ধর্মপুর ইউনিয়নের উত্তর অবদা বাজারের গাড়ি এখানে নিয়ে এসেছেন প্রাথমিকভাবে। নিয়ে আসার পরে এখন এই মুহূর্তে এখান থেকে যে সোনাপুর যে পুলিশ ফাঁড়ি রয়েছে সেই পুলিশ ফাঁড়ির দায়িত্বে এলাকাবাসী গাড়িগুলো দিয়ে দিচ্ছেন, থানাকে হ্যান্ড ওভার করছেন। দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরাও কিন্তু ঘটনাস্থলে এসেছেন। এই মুহূর্তে কিন্তু এলাকাবাসী কিন্তু এই গাড়িটি পুলিশের মাধ্যমে কিন্তু হস্তান্তর করছেন। দর্শক, দর্শক, এই যে প্রাইভেট যেটি এবং যদি জানিয়ে রাখি যে আরেকটা বিষয় যে ব্যাটারি চালিত অটোরিকশাটাও একেবারে সামনের অংশ একেবারে ধুমড়ে মুছে গিয়েছে। আপনারা সরাসরি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, প্রাইভেট যেটি সেটির কিন্তু একেবারে যদি জানিয়ে রেখে যে সামনের চাকায় টায়ে পাঞ্চার হয়ে কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে এই সড়ক দুর্ঘটনার কবলে পড়েন এবং সামনের অংশটিকে একেবারে ধুমড়ে মুছে গিয়েছে। এখানে এই মুহূর্তে উৎসব জনতার ভিড় দেখতে পাচ্ছেন যে উত্তর অবদা বাজারের যেই সকল ব্যবসায়ী বিন্দুরা রয়েছেন তাদের মাধ্যমে কিন্তু বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যর কাছে গাড়িগুলো বুঝিয়ে দিচ্ছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তারাও কিন্তু ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। প্রিয় দর্শক, আমরা এখানকার স্থানীয় যারা আছে গতকালকে অ্যাক্সিডেন্টের স্পটে যারা ছিল তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। আপনার নাম? আপনি কি কালকে অ্যাক্সিডেন্টের ওই জায়গায় ছিলেন? না, অ্যাক্সিডেন্টের পরে গেছি আর কি খবর। ওখানে যে 3 জন আহত হয়েছে, ঠিক না, গুরুতর। এর ভিতরে আমরা দেখতে পারলাম যে ব্যাটারি চালিত অটোরিকশার চালক তিনি খুবই আশঙ্কাজনক অবস্থায় ছিল। বর্তমানে এখন কি তিনি নোয়াখালী সদর হসপিটালে আছেন নাকি তাকে উন্নত চিকিৎসার জন্য কোথাও পাঠানো হয়েছে? ওনাকে ঢাকা পাঠাচ্ছে। আচ্ছা, ঢাকা পাঠানো হয়েছে। আর গিরার বাড়ি শুনে হয়ে গেছে। আচ্ছা, এটা সমাধান করার জন্য মানে গাড়িটা আর অটো দুটোটা মানে থানায় নিয়ে যাবে আর কি। মানে আপনারা হচ্ছে যে আপনাদের আনার পরে এখন আপনারা পুলিশের কাছে হস্তান্তর করছেন? হ্যাঁ, পুলিশের কাছে হস্তান্তর করতে প্রশাসন লাইনে যেহেতু সমাধা হয় এটাই। হ্যাঁ, প্রশাসন লাইনে সেখানে বসি। এখানে ওই যারা অ্যাক্সিডেন্ট হয়েছে তাদের পক্ষ থেকে লোক যাবে, সেখানে বসে সমাধান হবে। ধন্যবাদ। আমরা কথা বলেছি এখানকার স্থানীয় যারা আছে তারা আমাদেরকে এমনটি জানিয়েছেন যে তারা থানার টেবিলে বসে এটার একটি সুস্থ সমাধান দেবেন। প্রিয় দর্শক, এসেছেন তারা কারণ নিরাপত্তার জন্য। আর এই মুহূর্তে দর্শক আমি যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই গাড়িগুলো নেওয়ার জন্য অলরেডি চলে এসেছেন নোয়াখালী সোনাপুর যে পুলিশ পাড়িটি রয়েছে সেই পুলিশ পাড়ি থেকে বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা কিন্তু ঘটনাস্থলে এসেছেন এবং যারা গতকালকে অ্যাক্সিডেন্ট হয়েছেন তাদের স্বজনপ্রীতিরও রয়েছেন এবং বাজারের উৎসব জনতার ভিড় এবং সকল ব্যবসায়ী এবং সভাপতি এবং সাধারণ সম্পাদক যারা রয়েছেন বাজারের সকল লোকজনে কিন্তু এখানে রয়েছেন। এই মুহূর্তে গাড়িটি কিন্তু এখানকার যারা রয়েছেন তারা কিন্তু পুলিশকে গাড়িটি বুঝে দেওয়ার চেষ্টা করছে। আমরা জানতে চাইবো যে গতকাল যে সড়ক দুর্ঘটনা ঘটেছে আমরা জানতে পেরেছি ওনার ভাইও সেখানে অ্যাক্সিডেন্টে গুরুতর আহত হয়েছে। আমরা একটু তার সাথে যুক্ত হবো। ভাইয়ের নাম কি? আমার নাম মোহাম্মদ সুমন। সুমন ভাই, বলেন তো কালকে কী হয়েছিল? কালকে অটো গাড়িটারে এই প্রাইভেট কারে মারি দেওয়ার পরে অটোতে 2 জন যাত্রী ছিল, একজন অটো ড্রাইভার। ভয়াবহ অবস্থা এরা এখন দুইটা পায়ে নাই দুজনের। আর আরেকজন যে যাত্রী মানিক, ওনার ডান সাইডে 3-4টা ভাঙা দিছে। এখান থেকে কোমরে পায়ে সব জায়গায় ছাতনার আড্ডি ভেঙে গেছে 4-5টা। ওনার স্পটে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন উনি নোয়াখালী গুডেল কমপ্লেক্স হসপিটালে ভর্তি আছে। আর 2 জন যাত্রী সদর হসপিটালে ভর্তি আছে। ওদের নোয়াখালী থেকে রেফার করছি পুঙ্গুতে। এখন এদেরকে পুঙ্গুতে নিবে যে ওদের অর্থনৈতিকভাবে এই ধরনের নেই, এরা দিনমজুর কোনোরকম
অটো চালা, কেউ খেটে খেয়া, এভাবে মানুষ আসে একবারে নিরীহ। আচ্ছা, একটা ব্যাপারে আমরা জানতে পেরেছি, আমরা ইতিমধ্যে এই বাজারে উত্তরবদা বাজারে পুলিশ দেখতে পেলাম, আসলে ওনারা কেন এসেছেন? থানার আন্ডারে নিয়ে যাচ্ছে। ধন্যবাদ। এটা নজরুল স্যারের দায়িত্বে যাচ্ছে, নজরুল স্যারের দায়িত্বে নিয়ে যাচ্ছে। ধন্যবাদ। নজরুল স্যার এখানে সুন্দর কিছু কথাবার্তা বলছে, এখানকার জনগণ নজরুল স্যারের প্রতি সন্তুষ্ট।